কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যেত। আহা, এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতু। নাফরমান চিৎকার করে আর বলে, আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা? আমার ছেলে তুই কাঁদে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা? আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ? আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ? কেন নিচ্ছ? আমার তো মাইরা লাগবে কবরে নিয়ে, আমার তো শেষ করে দিল। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, হ্যাঁ, স্বজনদেরকে ডাক দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না। আল্লাহর ইচ্ছা, হ্যাঁ, আল্লাহ শুনতে দেয় না। যদি শুনতো তো সব বেহুশ হয়ে যেত। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করত না, কাঁধে নিত না। কেমনে নিব? আমি যদি আলগি দিলে চিৎকার মার, যদি চিল্লানি মার, কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর কোনোদিন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা করতে না, আর আনন্দ আর ফুর্তি হারায়। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় ঠিক থাকবে। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশার এই দুনিয়া একদিনও টিকত না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য সত্য। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেব বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা একটা আরেকটা একদম গাফেল হয়ে যাবে। আব্বা এটা বড় ক্ষতি, বিস্মৃতি, ভুলেই গেছে। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমান, এমন ভোলা মালিক রে কেমনে ভুলে গেলি? নাফরমান, আরে তুই কোন মুসলমানের ঘরে বড় হইলি? তোরে এমন মালিককে ভুলাই দিল। 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে ভুলাই দিল তাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমারে এমন মালিক রে ভুলাই দিল কে? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। আল্লাহ তাআলা বলে, আমার বান্দাগণ, হে মানুষগণ, তোমাদের হিসাবের সময় তো কাছায় গেল, অথচ আজও তো তোমরা আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছো। আখিরাত তো চলে আসছে,
মৃত্যু তো কাছায় গেছে, কিন্তু প্রস্তুতি কোথায় বান্দা? 50,000 বছরের হাসরের একদিনের জন্য নেকি কোথায়? 30,000 বছরের ফুকসেরাতের জন্য নেকি কোথায়? নেকি ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। আল্লাহ বলেন আমার বান্দাগণ দেখে আখিরাত অনেক দূরে, আমি আল্লাহ আমি তো দেখি কাছে। ওয়া নারাহু করিবা, আমি তো দেখি কাছে বান্দা, আমি তো দেখি কাছে, ও তো দেখে অনেক দূরে। বুজুর্গানি দিন বলে মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যার মৃত্যু হলো তার তো কিয়ামত শুরুই হয়ে গেল। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের বর্ণনা দিতে গিয়ে, মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নবীজি বলছেন তোমাদের প্রত্যেকের দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন সেই দিন যেই দিন মালাকুল মউত জান কবজের জন্য তোমাদের সামনে এসে উপস্থিত হবে, সেদিন তোমাদের দুনিয়ার শেষ আখিরাতের শুরু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রথম মুহূর্তকে, আজরাইল আসার প্রথম সেকেন্ডকেই আখিরাত ধরছে, এখান থেকেই আখিরাত শুরু। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, আমার বান্দারা তো মনে করে দূরে, আমি তো দেখি কাছে, আমি তো দেখি কাছে। এজন্য চলেন আমি আমার শায়েখের কথা বলতে গিয়ে বলছি 1992 সালে আমার ওনার সাথে পরিচয়। 1992 সালে আমি সর্বপ্রথম নোয়াখালী লক্ষ্মীপুর কুঞ্চর মাদ্রাসায় স্কুলে প্রাইমারি পাস করে ওইখানে ভর্তি হয়েছি গিয়া 4র্থ শ্রেণীতে। ইয়াজদাহু 4র্থ শ্রেণী মাদ্রাসার পড়া শুরু করছিলাম জীবনে প্রথম যে বছর। ওই বছর উনি আমাদের শায়েখ আলেম, ইন্টারমিডিয়েট আলেম শ্রেণীতে পড়তো ওই মাদ্রাসায়। আমাদের বড় ভাই ছিল তখন, উপরের ক্লাসের ছাত্র ভাই, আমরা ছোট ক্লাসের ছাত্র ছিলাম। তো ওই সময় ওনার সাথে পরিচয়। ওনার ডাক নাম মুজাহিদ, মুশতাকুন নবী মুজাহিদ, এটা ওনার এমনি ডাক নাম মুজাহিদ। ওনার আব্বা উনিও আমার উস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহ আলাইহি। জালালাইন শরীফের মতো উঁচা কিতাব আমি হুজুরের কাছে পড়েছি, ওনার আব্বা জানের কাছে। তো হুজুরের সবসময় দেখতাম ডাকতো মুজাহিদ। তো সেই থেকে 1992 সন থেকে আজকের 2026 পর্যন্ত এই সম্পৃক্ততা একদিনের 2 দিন, একদিনের 2 দিন, লম্বা সময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক জারি রাখেন। তাইলে প্রত্যেকের কাছে এটা কথা, শুরুতে এটা বলে নিলাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই আল্লাহওয়ালাদের কাছে আসা, বিভিন্ন ইসলাহী মজলিসে যাওয়া, এটাকে মামুলি মনে করবেন। এই আসা যাওয়ার বরকতে দম খিচ্চা নফসের বিরুদ্ধে মন চাচ্ছে না। আমি যে শুরুতে বলছি যে অনেকেরই কষ্ট হইতেছে, অনেকে মাহফিলের কথা বলার জন্য আসছেন, অনাইয়া ফেসে পড়ে বসে রয়েছেন, বিপদে পড়ে বসে রয়েছেন, আপনার অনেক কাম। আমার অনুরোধ আপনি আরেকদিন আসেন, যেদিন কাম কম, যেদিন আপনার আজকে তো আপনি যার তাড়াহুড়া, আর যেদিন আপনার তাড়াহুড়া কম ওই দিন আপনি আসেন। আজকে মানুষের ভিড়, অতএব শুরুতেই এটা বলছি, আমাদের নিজের ফিকির করা চাই, নিজের ফিকির করা চাই, নিজের আত্মভাবনা, আত্মসংশোধন, এটা আমাদের জন্য জরুরি। তাইলে ইনশাআল্লাহ প্রত্যেকেই আজকের থেকে নিয়ত করেন, কোনো না কোনো আলেমে দ্বীন আল্লাহওয়ালা আপনি ওনার সংস্পর্শে নিজের জীবনটা পরিচালিত করবেন। বলেন ইনশাআল্লাহ। শুধু বক্তার পিছনে ঘুরবেন না,
শুধু একজন দুইজন বক্তা লইয়া যাতাযাতি করবেন, সাফাসাফি করবেন না, এত কষ্ট পাইবেন। আপনি আপনার মুনাসিব মতো কাছাকাছি, সবাই না চিনুক, সবাই চিনার দরকার। আপনার মসজিদের ইমাম সাহেবরে যদি সারা বাংলাদেশে চিনতে হয়, তো বাকি ইমাম সাহেবরা কি করবে? কথা বলে না কেন? বাকি ইমাম সাহেবরা কি করতো তাহলে? ওরা শান্তি দেশে চলে যেত তো। তাহলে এটা তো জরুরি। অতএব আমার ফায়দা দরকার, আমার আখিরাত দরকার, আমার দরকার, আমার আল্লাহর ভয় আসা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আর একটু কথা, কোরআনুল কারীমের এই যে 4টা আয়াত পড়ছি আমি, শুধু অল্প একটু তর্জমা আপনাদেরকে শুনাই, এরপরে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিচ্ছি। সূরা মুলক 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। এই সূরার 4টা আয়াত পড়ছি আমি, 12, 13, 14, 15। এই সূরাটার মধ্যে মোট 30টি আয়াত। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত এই বছর রমজান মাসে আমরা শেষ দশক ইতিকাফে ছিলাম হযরতের সাথে। প্রায় 1200 সাথী, 1100 জনের মতো হবে, যারা এক মসজিদে একসাথে ইতিকাফে ছিলাম। তো এই ইতিকাফের 10 দিনে শায়েখ দামাত বারাকাতুহুম ধারাবাহিকভাবে একটি সূরা তাফসীর করেছেন। সেই সূরাটি হচ্ছে সূরা মুলক। এই সূরাটা 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। সেই সূরা থেকেই আমি 4টা আয়াত পড়ছি। এই সূরাটার অন্যতম বৈশিষ্ট্য হলো মাত্র 30 আয়াত, 4-5 মিনিটের সূরা, কিন্তু এর বড় ফজিলত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3টি বর্ণনা আছে এই সূরার ফজিলতে। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনিল কারীম 30 আয়া শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা। কোরআনুল কারীমে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কিয়ামতের দিন এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে দুনিয়ায়, এই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণ সুপারিশ করবে, শেষ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তিকে মাফি করে দেবে। এটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 2 নম্বর ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুন ফিল কুরআনিল কারীম খাসামা আন সাহিবিহা। কোরআনুল কারীমের একটি সূরা আছে, যে সূরাটি কিয়ামতের দিন ওই সূরা তেলাওয়াতকারীর জন্য ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে। ফেরেশতারা তাকে জাহান্নাম দিতে চাইবে, আর সূরাটা বলবে, এই বান্দা আমাকে নিয়মিত পড়তো, তেলাওয়াত করতো, আমি তারে জাহান্নামে নিতে দেব না। এই তর্ক, খাসামাত, তর্ক করবে, বিতর্ক, ঝগড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাত্তা আদখালাতুল জান্নাহ, এমনকি এই সূরাটি শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াছে। এই সূরা মুলক। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মানিআ আল মুমজিয়া। এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। কিসের থেকে? তুমজিহি মিন আযাবিল কবর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, এই সূরাটি তাকে, ওই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের আযাব থেকে রক্ষা পাওয়া একটি পরীক্ষিত নববী প্রেসক্রিপশন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরা মুলক তেলাওয়াত করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে, এই ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবার ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসের বর্ণনা দ্বারা এই কথা স্পষ্ট যে কবরের আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা, কবরের আযাব সত্য। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে যে দোয়াগুলো পড়তেন,
তন্মধ্যে একটি দোয়া এটাও ছিল যে তিনি প্রত্যেক নামাজের পরে দোয়ার মধ্যে কবরের আযাব থেকে পানাহ চান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর। আয় আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই, কবরের মুসিবত থেকে পানাহ চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলার পথে দুইটা কবরের দিকে ইশারা করে সাহাবাদেরকে বললেন, ইন্নাহুমা ইউআযাবানি ফিল কবর। এই দুই কবরে আযাব হচ্ছে। প্রথম কবরে আযাব হইতেছে, নবীজি বলছেন এই ব্যক্তি প্রস্রাব করে ঠিকমতো পবিত্র হতো না, পেশাব করে ঠিকমতো পবিত্র হইতো না। লা ইয়াস্তানজাহু মিন বাউলিহি অথবা লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, দুইটা অর্থ, দুইটা রিওয়ায়াত। এই লোকটি পেশাব করতে গেলে সতর, মানুষের দৃষ্টির আড়াল ঠিকমতো খেয়াল করত না, জেন্দে মুতে ধরছে, এন্দে মুতে লাইছে। কিছু মানুষের একবার ফালতু মানুষ, একদম ফালতু লোক, এই রাস্তাঘাটে চলতে ফিরতে যেখান দিয়া পেশাবে ধরছে এখান দিয়ে বসে যাওয়া, একদম নিচু মানসিকতা, কম জাত মানুষের। হ্যাঁ ভাইয়া, নিচু মানসিকতার কাজ এটা একটা ছোট লোকই কাজ। ভদ্র শরীফ একজন মার্জিত মানুষ, রুচিশীল মানুষ এমন হইতে পারে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বর্ণনা আছে এই লোকটি প্রস্রাবের ছিটা থেকে ঠিক মতো নিজের কাপড় পবিত্র রাখতো না, অর্থাৎ এমন জায়গায় পেশাব করছে যে পেশাবের দুইটা চারটা ছিটা পাল্টা আইসা কাপড়ে পড়ছে, লুঙ্গি। তাহলে বোঝা গেল প্রস্রাবের দুইটা ছিটা, এইটা যার গায়ে লাগছে দেখে আযাব হয়। বছরের পর বছর, দিনের পর দিন যে নাফরমান পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহারই করে না, তার পেশাব কি পরিমাণ প্যান্টে এবং লুঙ্গিতে জমা হয়, তার কি হবে? তার অবস্থা কি হবে? কে বুঝাবে? জেনারেল শিক্ষিত আমাদের অনেক ছেলে পেলে, ও তো বুঝেই না এটা, ও এটা তো এর বইয়ের, এটা পদার্থ বিজ্ঞানও নাই, জীববিজ্ঞানও নাই, উচ্চতর গণিতও এটা নাই, প্রথম পত্রও নাই, সেকেন্ড পার্টেও নাই। এটা কোনো বিষয় না, এটা কোনো আলোচ্য বিষয় না। হ্যাঁ, এটা কোনো বিষয়, এগুলো তেমন কোনো ছোটখাটো বিষয়। ইসলামের যাই বলবেন, কিছু অভদ্র লোক আছে, দুশ্মন মানকা কিছু লোক আছে, এরা যেটাই বলবেন, আমরা হুজুররা যেটাই বলি, এটা ছোটখাটো বিষয়, এটা ছোটখাটো বিষয়। আর ভাতের ফিকির, তরকারির ফিকির, বিল্ডিং এর ফিকির, দুনিয়া সাজানোর ফিকির, এটা হলো বড় বিষয়। মেন বিষয় হলো ভাতের থালা, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো দুনিয়া, মেন বিষয় হলো চাকরি, মেন বিষয় হলো বিয়া, দুনিয়া। অথচ ইসলামের একটা বিষয় ছোট, আপনাকে এটা বলার অধিকার কে দিল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে যে মিসওয়াক একটি ছোট বিষয়, নবীজি বলছে বুঝি দাড়ি একটা ছোট বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝি বলছে দস্তরখান একটা ছোট বিষয়, তো আপনি এটা ছোট বিষয় বললেন কেন? একবার আমার শায়েখ হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর সহ মক্কা শরীফ একজনের বাসায় আমরা খানা খাইতে গেছি। এক লোক আপনার একটা কথার প্রসঙ্গ উঠাইছি, আরে উনি বলতেছে এই সমস্ত ছোটখাটো বিষয় বাদ দিয়ে বৃহত্তর ঐক্যের চিন্তা করেন এখন। পরে আমি বললাম, ভাই আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ, আপনি আমারে পরামর্শ দিচ্ছেন, আপনি দয়া করে কাগজ পাতে লিখে দেন ছোট বিষয়গুলো কি কি, তাহলে এগুলো আমি বাদ দিব। যেগুলো আপনি সিদ্ধান্ত দিবেন যে ছোটখাটো বিষয়গুলো কি কি, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রোজা, হজ, যাকাত, এগুলো তো এখন আপাতত মূল বিষয় না।
এগুলো ছোটখাটো বিষয়। তো এগুলো কি কি হইতে পারে? ছোটগুলো আপনি এটা লিখে দেন, বড়গুলো আপনি লিখে দেন কোনটা। আর আপনি এটাও ফায়সালা আমারে বলতে হবে, এগুলো ছোট এই সিদ্ধান্ত দিল কে, আর এটা বড় এটা সিদ্ধান্ত দিল কে। 3 নম্বরে আপনি আমারে বলতে হবে, আপনি যে বন্টন করে দিলেন এটা আমি মানতে হবে কেন, আপনারটা যে ঠিক এটা আমি মানতে হবে কেন। এরপরে হুজুরে হেরে ডাক দিছে, ছায়কে ডাক দিয়ে যে আপনি হেতের লগে ফাটতেন না, হেতে আজকে আপনার যেই জাতা দিয়ে ধরছে আপনি ভালো আইসেন ভাত খান, ঝামেলা করবেন কাল। পরে আমার ডাইকা নিয়ে আইসে আমি বইয়ের আমার বেচার আপনি ঝামেলা করেন না, আপনি তো এটা কি বলবেন, এটা সামান্য বিষয় হয়ে গেল। মিসওয়াক, দাড়ি, টুপি, ওযু, নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিন, জিকির, তেলাওয়াত ছোট বিষয়গুলো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব করে ঠিকমতো পাক পবিত্রতার ধার ধারত না, নাউযুবিল্লাহ। আর দ্বিতীয় ব্যক্তির কবরে আযাব হইতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তির বদ অভ্যাস ছিল 2 জন মানুষের সাথে যাদের মাঝে ভালো সম্পর্ক ছিল, আন্তরিকতা ছিল যাদের মধ্যে, এই 2 মানুষের মধ্যে বিভেদ করে দিত। নামিমা, ইয়ামশি বিন নামিমা, নাম্মাম চুগলখোর যেটারে কয়, মানে দুজন শুনছেন নি আমনেরে কি কয়, কি কয়, এ হেতে আমনে তো হেরে প্রত্যেকদিন বন খাওয়ান, দেখা হইলেই তো হেতের লাগে আমনে একটা জান দিয়ালাম, আমি না শুনি মিয়া কি কয়, কি কয় এই কইল। এরপরে হয়তো এই কথা শুন না, আও কই ওরা মানুষের দুনিয়ার স্বার্থ এরম ভাই কিছু থাকবে, এই দুনিয়া এবার ওই বেটারে কিছু আপনারে কিছু স্বার্থপর, নিমু খারাম, আপনি বনের কি করেন নাই, কৃতজ্ঞতা আদায় করেন নাই, আপনি আর বন খাওয়াইতো না। এই 2 মানুষের মধ্যে যে কি বাজায় দেয় ঝগড়া, মানে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কারণে আযাব হচ্ছে। তাহলে বোঝা গেল আমার মূল কথা হলো কবরের আযাব কি বলেন না, কবরের আযাব সত্য। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই যে কবর, মাকাবির, আল্লাহ বলেন আমার বান্দাগণ, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, দুনিয়াতে ব্যস্ত করে দিল। তবে মনে রেখো, আখিরাত যতই ভুলে থাকো, দুনিয়া যতই ব্যস্ত হয়ে পড়ো, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তুমি কবরস্থানেই পৌঁছবে। একদিন তুমি কবরস্থানে পৌঁছতেই হবে, একদিন পৌঁছতেই হবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। আল্লাহ তাআলা বলেন, নাফরমান পাপী একথা মনে মনে ভাবে, আহা আমি যদি 1000 বছর হায়াত পাইতাম, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি হায়াত পাইতাম কত বছর? আল্লাহ তাআলা বলেন, হে নাফরমান, ধরে নাও তোমাকে আমি 1000 বছরের হায়াত দিলাম বান্দা, আচ্ছা দিলাম, যাও, কিন্তু তুমি শুধু আমার এটা বলো, 1000 বছর হায়াত পেয়ে তুমি আযাব, মৃত্যু, কবর ফিরাইতে পারবা কিনা? তো তাহলে বেহুদা লাভ কি? এমন যদি হইতো হুজুর, আর আমি যদি 5টা বছর সুযোগটা পাই, আলহামদুলিল্লাহ যে লাইন করে রাখছি, আর 5টা বছরে ইনশাআল্লাহ এভাবে গুছিয়ে ফেলতে পারবো, আজরাইলের আব্বা তাগো বংশের কেউ আমার খুঁজে পাইত, আজরাইলের বংশের কেউ খুঁজে পাবে, এমন সম্ভব? 1000 বছর হায়াত পেলেও মৃত্যুকে ঠেকানো সম্ভব? তাইলে আপনি আযাবকে ঠেকাবেন কেমন? ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। আল্লাহ বলে, বান্দা তোমার দীর্ঘ হায়াত তো তোমারে আযাব থেকে প্রতিহত করতে পারবে না। বান্দা বেহুদা হায়াত চাচ্ছ কেন? লাভ কি হবে? লাভ কি হবে? বরং গুনাহ ছাড়ো, বরং কি ছাড়ো? গুনাহ ছাড়ো। আযাব থেকে বাঁচবা কেমনে সেটা দেখো, জাহান্নাম থেকে বাঁচবা কেমনে সেটা দেখো। এই যে এই বাচ্চা, এগুলো তো আমাদের মাদ্রাসার নাম না, আমগো উস্তাদ একজন দেখেন না, এই রুমে বাচ্চা খুব দুষ্টামি করতেছে। আমগো উস্তাদরা দেখেন একজন, আমাদের উস্তাদরা সব চলে গেছেনি মাদ্রাসাতে, মাসুম আমাদের শিক্ষকরা কি ছুটি?
কই আমগো হুজুরাতে একজনও দেখি না এখানে। এখানে জিম্মাদারি কাদের? জি, তাইলে এই জন্য বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। কবরের আযাব সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজে মেশকাতের মধ্যে এই হাদিস পড়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপী তার লাশ যখন জানাজার পরে কবরস্থানে দাফনের আগ মুহূর্তে কাঁধে নেয় আত্মীয় স্বজন, খোদার কসম নবী বলছে দাফনের পূর্বেই এই নাফরমানের লাশ খাটিয়ার মধ্যে থাকা অবস্থায় এত জোরে চিৎকার করে, এমন চিৎকার করে বিভৎস ভয়ঙ্কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ পর্যন্ত যদি একত্রে একসাথে এক মাঠে থাকা অবস্থায় যদি শুনতো একবার, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পৃথিবীর তাবৎ মানুষ একসাথে এই পাপীর চিৎকার শুনে বেহুশ হয়ে যেত। হা হা, এখনো কবরে নেয় নাই। ইয়া ওয়াইলাতা ইয়া লাইতাহা ইলা আইনা কদ্দামতুমুনি। নাফরমান চিৎকার করে আর বলে, আমার স্বজনরা আমারে কই নিচ্ছ বাবা? আমার ছেলে তুই কাঁধে করে আমারে নিচ্ছিস কোথায় আব্বা? আমার ভাতিজা তুই আমারে কই নিচ্ছ? আমার ছোট ভাই আমারে কাঁধে করে তুমি কই নিচ্ছ? কেন নিচ্ছ খবর? আমার তো মাইরে লাগবে ওই কবরে নিল, আমার তো শেষ করে ফেলবে। আমি আজরাইলের যেই দৃশ্য দেখছি, হ্যাঁ, স্বজনদেরকে ডাক দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কায়নাতের জিন আর মানুষ ছাড়া আল্লাহর বাকি মাখলুক সেই চিৎকার শুনতে পায়, কিন্তু আল্লাহ তাআলা তার দয়া করে জিন আর মানুষকে শুনতে দেয় না, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আল্লাহ শুনতে দেয় না। যদি শুনতো তো সব বেহুশ হয়ে যেত। ওই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি, তাহলে আর কোনো মানুষ কোনোদিন কারো লাশ দাফন করতো না, কাঁধে নিত না। কেমনে নিমু? আমি যদি আলগি দিলে চিৎকার মারে, যদি চিল্লানি মারে, কি হবে আমার অবস্থা? এই ভয়ে কেউ আর লাশ কাঁধে নিত না, দাফন করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালীলা ওয়া লা বাকাইতুম কাসীরা ওয়া মা তালাজ্জাজতুম বিন নিসাই আলাল ফুরুশাত। আমার উম্মত, আমি কবরে যে আযাব দেখছি রে, জাহান্নামের যে আযাব আমি দেখেছি উম্মত, যদি আমি যা দেখছি জানছি তোমরা যদি তার সামান্য পরিমাণ জানতে, আর কোনোদিন হাসতে না, আর কোনোদিন চোখের কান্না বন্ধ হইতো না, আর কোনোদিন স্ত্রীর সাথে স্বামী স্ত্রীর মেলামেশা করতে না, আর আনন্দ আর ফুর্তি হারায় যেত। আমি দয়া করে তোমার ঘরের পাশের কবরস্থানে আযাবের পর আযাব চলতেছে, কিন্তু আমি আড়াল করে রাখছি বান্দা, নয়তো তুমি দুনিয়ায় টিকতা না। তাই তো দুনিয়ার এই উল্লাস, এই আনন্দ, এই ফুর্তি, রং তামাশের এই দুনিয়া একদিনও টিকত না। অতএব আমার জন্য এটা সত্য, আপনাদের জন্য সত্য। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, কবরে আসলেই আমি জানিয়ে দেব বান্দা, আমি জানিয়ে দেব। দিন মানেন, আল্লাহকে মানেন, খামখেয়ালি করেন, গুনাহ হবে, ভুল হবে, ছুটে যাবে, কিন্তু এটা একটা, আরেকটা হলো একদম গাফেল হয়ে যাও। আব্বা এটা বড় ক্ষতি, বিস্মৃতি, ভুলেই গেছে। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হায় মুসলমান, এমন ভোলা মালিক রে কেমনে ভুলে গেলি? নাফরমান, আরে তুই কোন মুসলমানের ঘরে বড় হইলি? তোরে এমন মালিককে ভুলাই দিল। 365 দিনে একদিনও
ফজরের নামাজ পড়লা না, এমন মালিক কে বুলাই দিল তাকে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব তোমার এমন মালিক রে ভুলাই দিল কে? হযরত মাওলানা তারেক জমিল সাহেব এটা বলছিলেন, আমি ওনার উর্দু বয়ানে শুনছি। 6 মাস 9 মাস 1 বছর 2 বছর কোন সন্তান যদি তার মায়ের খবর না নেয়, আর সেই সন্তান যদি কোনোদিন এরপরে ভুল বুঝতে পেরে মার কাছে আসে, মা যদি বুকের মধ্যে জড়ায় ধরে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে যে সন্তান, এমন মারে কেমনে ভুলি, এমন মারে কেমনে ভুলি, 9 মাসের গর্ভ ভুলে গেলি কেমনে সন্তান, 2 বছরের দুধ পান কেমনে ভুলে গেলি? হযরত বলেন তো, পৃথিবীর সবচেয়ে পাষাণ দিল সন্তানও তো চোখের পানি ছাড়বে না। আল্লাহ যদি বলে বান্দা, এমন মালিক কেমনে ভুলি? 24 ঘন্টা যে আমি তোমাকে লালন করছি, একটা সেকেন্ড তোমারে বান্দা আমি চোখের আড়াল হতে দেই না। আমি প্রায় দিন চিন্তা করি, আমার এটা অনেক দিন মনে হয়, আমার নাকের 2টা ছিদ্র খোলা থাকে, আমার কান 2টা খোলা থাকে, আমার নিরাপত্তা কিসের? আমি তো ঘুমে, আমার কানের মধ্যে যদি পোক ঢোকে, আমার 2টা নাকের ভিতরে যদি পোক ঢোকে, মারাত্মক কোনো ক্ষতিকারক কিছু ঢোকে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বলেন, আমার মুআক্কিবাত, তোমাকে সতর্ক পাহারা দানকারী ফেরেশতাগণ রয়েছে, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর হুকুমে যারা আমার বান্দাকে হেফাজত করছে। তোমার নাক পাহারা দেয়, তোমার কান পাহারা দেয়, ফেরেশতা পাহারা দেয়। ফেরেশতা তো শুধু এই 2 জন না মিয়া, আরো ফেরেশতা আছে। এই 2 জন তো লেখে না, অন্যান্য কাজ আমাদের ফেরেশতা করছে, আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয় ফেরেশতা আছে, আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের সার্কুলেশন জারি রাখে আলাদা ফেরেশতা আছে, আলাদা ফেরেশতা আছে। অতএব এমন মালিক ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া, কবরের আযাবকে ভুলে যাওয়া, বা আখিরাত তো আরো সামনে, হাসরের ময়দান তো আরো সামনে। আপনারা সবাই ভাবেন, আমিও ভাবি, 1 মিনিট কেউ ভাবেন, একটা বেঈমানের ব্যাপারে চিন্তা করেন, যে কোনো একটা বেঈমান, যে কোনো একটা পূর্ব জামানার কাফেরের ব্যাপারে ভাবেন তো, ও মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে। আবু জেহেল ধরেন, আবু জেহেলের হিসাব কর, এখন হলো 1447 হিজরি, হিজরতের 1 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে, আর বদরের যুদ্ধেই বেঈমান নিহত হয়েছে আবু জাহেল। তাহলে আজ থেকে 1446 বছর আগে আবু জেহেল নিহত হয়েছে। তাহলে আবু জেহেল মাটির নিচে কবরে আজকে কত বছর? 1446 বছর। এই বেঈমান মাটির উপরে ছিল কত বছর? 60 বছর, নয়তো 70 বছর। তাহলে মাটির উপরে তো ছিলি, অহংকার করেছিলি 60-70 বছর। শুধু মাটির নিচে কবরের আযাবে আছে, জাহান্নামের আযাব তো সামনে, হাসরের ময়দানের আযাব তো সামনে, শুধু কবরেই তো আছে 1446 বছর। আরো থাকবে কতদিন কে জানে। নূহ আলাইহিস সালামের কওম, হুদ আলাইহিস সালামের জাতি, ফেরাউন, নমরুদ, কারুন, ওরা আজ কতদিন কবরে। মাঝখান দিয়ে 2-1 বার কিয়ামত হইছে, ফাঁকি দিয়ে আখিরাত হইছে কোনো? আর আখিরাত হইলে অসুবিধা হবে কি, লাভ কি হবে? আখিরাত হইলে তো জাহান্নাম, জাহান্নাম না। যদি ফাঁকি দিয়ে কিয়ামত হইতো তো কি লাভ হইতো? হ্যাঁ, কবর থেকে জাহান্নাম, হাজতি থেকে এখন কয়েকদিন, এ তো জেলখানাতে।
আল্লাহ আমাকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রব আল্লাহকে ভয় করে না দেখে, লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা এবং শ্রেষ্ঠতম প্রতিদান জান্নাত। সাওয়াবুন জাজিল তাফসীরে লিখছে আই আল জান্নাহ। এই শব্দটার দুইটা অর্থ। ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে, বিল গায়ব অদৃশ্যভাবে। এই কথার দুই অর্থ। এক, আল্লাহকে না দেখে, আল্লাযীনা লাম ইয়ারাউহু তাফসীরের শব্দ, যারা আল্লাহকে দেখে নাই অথচ তাকে ভয় করে, ফিস সিররি ওয়াল আলান, গোপনেও প্রকাশ্যেও, একাকীও সবার সাথেও, হার হালাতে তার কলিজার ভিতরে এটা আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন এই ফিকির যার মধ্যে আছে, না দেখেই আল্লাহকে প্রতিনিয়ত যে ভয় করে, এইটা হলো একটা তর্জমা। আর আরেকটা তর্জমা হলো আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আয় ইয়াখাফুনা আযাব রাব্বিহিম, যারা তাদের রবের আযাবকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে আল্লাহর আযাবকে ভয় করে। আল্লাহকে ভয় করে মানে কি বলেন না? আল্লাহর আযাব। আল্লাহর আযাব নিশ্চিত, কথা বলে না? আল্লাহ কসম করে বলছে, কসম করে, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি'। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে চিৎকার দিয়া বেহুশ হইয়া অঝরে কাঁদতেছিলেন। ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি', নিশ্চয়ই তোমার রবের আযাব অবশ্যই হবে। ইন্না এটাও তাকিদ, আবার লাওয়াকি' এই লামটা আবার তাকিদ, নিশ্চয়ই তোমার রবের আযাব লাওয়াকি', অবশ্যই হবে, অবশ্যই। কাল্লা ইন্নাহা লাযা, আল্লাহ বলছে নাফরমান মাফ চাইও না আজ হাসরের মাঠে, কখনোই মাফ করব না। বেঈমান আজকে হাসরের মাঠে মাফ হবে না। মাফ নিতে হয় দুনিয়াতে, হাসরের মাঠে বিচার হবে। এখন বিচারের ভিত্তিতে মাফ নিতে হবে। আজকে হাসরের মাঠ, আজকে তোমাকে বিচারে যদি ঠকে যাও তাহলে লেলিহান ধাউ ধাউ, লাযা মানে যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, সেই লেলিহান অগ্নি শিখায় তোমাকে ফেলে দেওয়া হবে। নাজ্জাআতাল লিশ-শাওয়া, প্রথম সেকেন্ডেই সারা দেহের চামড়া দেহ থেকে আলাদা হবে, খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, সাংঘাতিক এটা। আল্লাহ বলে জাহান্নামী নাফরমান জাহান্নাম থেকে বাঁচার জন্য হাসরের ময়দানে এদিক সেদিক ছুটাছুটি করবে। আল্লাহ নিজে বলে তাদউ, এটা হলো ওয়াহিদে মুআন্নাসে গায়েবের সিগা, অর্থ হলো জাহান্নামের আগুন, সরাসরি আগুন ওই বেঈমান নাফরমান পাপীকে, যার জন্য জাহান্নামের ফয়সালা হইছে, তাকে আগুনে ডাইকা ডাইকা টাইনা ভিতরে নিয়ে আসে। তাদউ মানে আগুন ডাকবে, আগুন বলবে এই মত করে দিগা, এই বেঈমান এদিকে কই যা, দিগা ভিতরে ঢোক, বাটপারে দিগা, নারী দেখছো, উলঙ্গ ছবি দেখছো মোবাইলে, এদিকে মুশরিক, এদিকে বেঈমান, নেশা করে দিগা ভিতরে ঢোক, ওদিকে কি, এভাবে ডেকে ডেকে আগুনে ঢোকা। আল্লাহ আমাকে মাফ করে দেন। ফাআনদারতুকুম নারান তালাযযা, আল্লাহ বলে আমি ভয় দেখাচ্ছি, জাহান্নামের আগুনের ভয় ভান্দা আমি দেখাচ্ছি। এই আমার আগুন, নারুল্লাহ, তার আগুন। ওমা আদরাকা মাল হুতামা, নারুল্লাহিল মুনকাদা, নারুল্লাহ। আল্লাহ বলে জানেন আপনি বন্ধু জাহান্নাম কি? জাহান্নাম আমার আগুন। নারুল্লাহ, আল্লাহর আগুন, যে আগুন আমি জ্বালাইছি, যে আগুনের সৃষ্টিকর্তা আমি। দুনিয়ার মানুষ সেই আগুন লাগাইলে কি পরিমাণ জ্বলে যায়, খোদা আমি আল্লাহ যখন জ্বালাবো কি হবে সেই আগুন। আয় কারীম, মুক্তি মাফ করে চলে। তো এই জন্য এই দুই অর্থ,
যে আল্লাহকে না দেখে আখিরাতের সব পর্বকে, কবর, মৃত্যু, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই দেখে নাই, কিন্তু আল্লাহকে ভয় করে, এগুলোকে না দেখেও মানে আযাবকে ভয় করে, আল্লাহ বলেন আমি তারে মাফ করে দেব, আমি তারে বিনিময় উত্তম দেব, মহান বিনিময় দেব, জান্নাত। ওয়া আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন শুধু শুধু আমার সাথে লুকোচুরি করো না, চালাকি করো না, বান্দরামি করো না, আস্তে কও, জোরে কও, আর অন্তরে লালন করো, আমি সব জানি। তিনটা হইতে পারে তোমার সুরত, কথা আস্তে বলতেছো, অথবা জোরে বলতেছো, অথবা ভিতরে ভিতরে কি করছো, প্ল্যানিং করতেছো। আল্লাহ বলেন আমি তিনটাই জানি। আসিররু কাওলাকুম আও জাহারু বিহি, জোরে বলো, আস্তে বলো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের ভিতরে লালন করো, সবকে জানে, তো তুমি আমার থেকে লুকাইবা কেন? 3 নাম্বার আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাক। একটা সাদা মাটা চমৎকার আল্লাহ তাআলা একটা যুক্তি দিয়েছে, একটা সহজ একটা বাংলা কথা কইছে আল্লাহ, একেবারে বাংলা কথা, মানে এই আয়াতটা বাংলা আয়াত, হ্যাঁ মানে এটা মনে হচ্ছে বাংলা আয়াত, মানে আল্লাহ বলছে আচ্ছা তুমি কওসাই, এই তুমি বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না তার সৃষ্টি কখন কি করে? তো এটা তুমি বুঝো না? আলা ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না? তো তুমি নশো করো না, কারে লুকাও? কারে? তোমার আব্বারে, তোমার মা রে, তোমার নেতা রে, পুলিশের, র্যাবের, এটা দিয়ে কি জানলেই কি না জানলেই কি? আমার থেকে লুকাইবা কেমনে সেটা না বলবা, আমি আল্লাহর থেকে আড়াল করবা কেমনে ওইটা না কৌশল বাইর করবা, ওই মেশিনে না বাইর করবা, কিত্তা লাগাও সিসি কেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ তাআলা লতীফ, লতীফ বলা হয় কোন সৃষ্টি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিসর্গ, তার অণু পরমাণু পর্যন্ত যিনি সবটা পূর্ণ, যার জানা আছে, জ্ঞাত আছে, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টা, জাররা থেকে জাররা বিষয়টা তার সৃষ্টির যিনি জানেন তিনি লতীফ, যেটা কোনো মানুষের পক্ষে সম্ভব। আল খাবীর, এবং যিনি বাহ্যিক যত সংবাদ, যত খবর তাও যিনি রাখেন, এবং একবারে শেষ নিখুঁত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়টাও যিনি জানেন তিনি আল্লাহ। এবার শেষ কথা হইল আল্লাহ তাআলা বলে, এই শেষ কথাটা শুনেন, আগের কথাগুলো তো শুনছেন না, এখন এটা শুনেন শেষ কথাটা, শুনতেছেন শেষ কথাটা? আজীব কথা, সুন্দর একটা কথা বলছে। কাজে আল্লাহ বলছে বান্দা শুধু শুধু সংবং করো না, আমার লগে ফাটতাম ফাও ঝামেলা করো না, এখানে চালাকি করো বেহুদা, এটা হইতো না, পারতাম না, সিস্টেম নাই। না মৃত্যুকে তুমি আড়াল করতে পারবা, না কবরকে তুমি আড়াল করতে পারবা, না আমার জানাকে তুমি আড়াল করতে পারবা, কোনো সিস্টেম নাই বান্দা। আছে কোনো সিস্টেম? অতএব একটা জিনিস মনে রাখি, যে সত্যের মুখোমুখি আমাকে হতেই হবে, যে বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে, তার জন্য আগায়া যাওয়া, প্রস্তুতি নেওয়া, এটাই উত্তম, এটাই বুদ্ধিমানের কাজ। আমি যেটা আড়াল করতেই পারবো না, তো আমার জন্য তো উচিত এটার জন্য প্রস্তুতি, ভিন্ন কোনো সুরত যেহেতু কোনো আঙ্গিকে নাই, পৃথিবীর কারো বেলায় নাই, তো আর আমার জন্য আসবে কোত্থেকে? এটা যদি কেউ ভাবে তো সহজ বিষয়, প্রস্তুতি। তো আল্লাহ তাআলা বলেন অতএব তুমি যেহেতু বুঝছো বিষয়টা, আমি আস্তে গোপনে জোরে প্রকাশ্যে দিলের অভ্যন্তরে সব জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের যত গুনাহ আমি জানি, ওমা তুখফিস সুদূর, অন্তরের লুকায়িত যত গুনাহ আমি সব জানি, আমি সব জানি। আল্লাহ তাআলা বলেন ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার অন্তরের মধ্যে গুনার যত ওয়াসওয়াসা, কুমন্ত্রণা মন চায়, আমি তাও জানি, তাও জানি। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মোবাইলের নারী দেখে দেখে তোমার দিলে তো কিছু চায়,
বাস্তবায়ন করো নাই, পাও নাই দেখতে, কিন্তু তোমার দিলে তো হারাম কামনা আছে, আমি সেগুলোরও হিসাব নেব, আমি জানি। এজন্য আমার কাছে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আরবি লিখছে, কোনো মানুষ যখন মোবাইলে আসক্ত হয়, নাটক সিনেমা টেলিভিশনে আসক্ত যে মানুষ, তাদের 3টা অঙ্গ একসাথে কার্যকর হয়। 1 নাম্বার তার দিল, তার কান, তার চোখ, এই 3টা একসাথ করে সে এই গুনাহটা করে। কোনোভাবেই এই 3টা আলাদা হয় না, সে একই সাথে দেখতেছে, শুনতেছে, অন্তরে ভাবতেছে। বুঝেন না কথা? তার অন্তরে তাহাজ্জুদ নামাজের চিন্তা, উর্ফে এমনি বেড়ি চায় আয় বুঝতে গিলেছে, আপনি কথা বুঝেন না? তার অন্তরের মধ্যে জিকির, উর্ফে এমনি বেড়ি চাইতে আছে আয়, অতএব তার চোখে যা, কানেও তা, দিলেও কি একই সাথে 3 অঙ্গ সচল, 3 অঙ্গই গুনাহ করছে। বুঝেন নাই কথাটা? এই জন্য কোরআনে আল্লাহ আশ্চর্য, উনিটা মানে আমার এত ভালো লাগছে, উনি এটা লিখছে, এই জন্য আল্লাহ এই 3টা অঙ্গের ব্যাপারে আলাদা একটা আয়াত নাজিল করে বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং অন্তর কিয়ামতের দিন আমি আল্লাহর নিকট জিজ্ঞাসিত হবে। কান তুমি কি শুনেছ, চোখ তুমি কি দেখেছ, দিল তুমি কি ভেবেছ? তালে বেলেম মোবাইল টিপো, মোবাইল টিপো, বহুত তালে বেলেম, শুধু মোবাইল টিপনের লেগে মাদ্রাসা ছেড়ে গেছে। আহারে, কত ফুল ঝরে গেছে, কত স্বপ্ন ঝরে গেছে, কত বাবার চোখের পানি ঝরে গেছে, কত মায়ের কান্না ঝরে গেছে, প্রতিদিন ঝরে যায়। বিশেষ করে আমাদের মাদ্রাসাগুলোতে সব, বিশেষ করে আরো বিশেষ করে কওমি মাদ্রাসা, আমাদের জন্য যুদ্ধ হয়ে যাইতে আছে সারা বাংলাদেশে, সারা দেশে, সারা পৃথিবীতে। কারণ আমরা যে ফেরাইতে চাই মোবাইল থেকে, আমরা যে ফেরাইতে চাই, আমার খুব কষ্টটা বেশি। শেষ পর্যন্ত এইটা সেইটা এই 9-6 কথা বলে, মিছা কথা কয় কেউ, বিভিন্ন কৌশলে আর পড়বো, পড়তো না তো পড়তো, কারণ মোবাইল তারে পাগল বানাই দিচ্ছে। আমার তো মনে হয় যেন মোবাইল, যেই বড় মোবাইল যারা উৎপাদন করে, আমার এমনি ব্যক্তিগত মনে হয় আর এরা মনে কোনো জাদুকর কোম্পানি, অর্থাৎ যাদের মধ্যে এটার সাথে কোনো জাদু আছে, সম্মোহন আছে। এটা যারা মেইন প্রোডাক্ট করে তাদের ফ্যামিলি হয়তো জাদুর কাজ করে, নাই তো এটা এমন পাগল বানাইল, এমন পাগল, পাঞ্জাবিওয়ালা পাঞ্জাবি সারা, টুফিওয়ালা টুফি সারা, পুরা জাতিকে কেমনে এটার মধ্যে ঢুকাই দিল, সবাইরে কেমনে ঢুকাই দিল। আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। টুপিওয়ালাও পাঞ্জাবিওয়ালাও পাগল, পাগল দেওয়ানা, পাগল দেওয়ানা। কোনো না কোনো ভাবে মোবাইল ব্যবহারের একটু স্বাধীনতা, সুযোগ, আহা, যেমনে হোক বাহির করবেই করবে। আল্লাহ হেফাজত করে। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। অতএব তিনি আল্লাহ, গোটা জমিন যিনি তোমাদের অধীন করে দিয়েছেন। যালুল, যেই প্রাণী তার মনিবের সামনে, তার মনিব উঠবার জন্য, চড়বার জন্য নিজের পিঠ কাঁধ মোয়া দেয়, বাধ্য আনুগত হয়ে, ওইটারে বলে যালুল। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ গোটা জমিন তোমাদের অনুগত করে দিয়েছি, একদম পানির মতো বানাই নাই মাটিটা। আবার পানি না ঠিক আছে, কিন্তু এমন নরম যে ডাইবা যায়, বলের মতো, আটার মন্ডের মতো না, আবার এত শক্ত পাথরের মতো যে ফুল ফসল, তোমাদের পানি, তোমাদের ভবন কিছু এটার মধ্যে ঘাড়া যায় না, এমনও না, এমনও না। আল্লাহ তাআলা বলেন, সকল দিকে উপযোগী করে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জমিনকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি। অতএব ফামশু ফি মানাকিবিহা, এই জমিনের পিঠে, এই জমিনের কাঁধে
তোমরা নিশ্চিন্তে চলাচল করো। ওয়াকুলু মির রিজকিহি, এই জমিনের সমস্ত উৎপন্ন রিজিক তোমরা ভক্ষণ করো, কোনো অসুবিধা নাই। খাও বান্দা, উপার্জন করো, জমিনে চলো, বাজার করো, ব্যবসা করো, কামাই করো, বিদেশ যাও, দেশে থাকো, কোনো সমস্যা নাই। শুধু শুধু একটা কথা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, ওই মালিকের কাছে তোমারে আবার ফিরতে হবে। এ কথা এখানে মনে রেখো। তাইলে আমার পৃথিবী তুমি ভোগ করো, কোনো মানা নাই। শুধু মনে রেখো কি, ওয়া ইলাইহিন নুশুর, কার কাছে ফিরতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যেতে হবে, তোমারে মরতে হবে, কবর থেকে উঠতে হবে, হাসরের ময়দানে যেতে হবে। হুয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের রব, তার কাছেই তোমাদেরকে ফিরতে হবে। কথা বলে না? আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আবার আমরা যখন দোয়া পড়ি, আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, পড়ে আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন, এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই পড়ুন আমিন। জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কাত কাত বিইজ্জাতিকা ওয়া বিকদরিক, আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন, আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহা চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর, কারণ এটার কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল, ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাব্বাবা, এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে দুই টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়, এমন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এই নবীর উপরই কোরআন নাজিল করেছে কে?
এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এ নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এ নবীকে বাদ দিলে জান্নাত চেনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না। ঠিক কিনা বলেন? তো বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ঈসা ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী, কাযযাব। কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহের। কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি। কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই পড়ুন নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই 5টি অপবাদ দিয়েছে। আমার কলেজের টুকরা সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? 5টি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে এই 5টি অপবাদ দেয়া হলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। এই 5টি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের 2টি আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলো দানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্য। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ঈসা ইসলাম সাক্ষ্য দিবেন, এজন্য শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন। মুবাশশির, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাযীর, তিনি সতর্ককারী, ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাযীর। বিষ্ণু ঈসা ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ, বলি না? বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহু বচনে আমরা বলি আদ-দুআত ইলাল্লাহ। এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর আদেশে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন। এবং বিষ্ণু ঈসা ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনীরা, আলোদানকারী প্রদীপ, আলোকদীপ্ত প্রদীপ, যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে মোট 5টি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবীর। আওয়াজ করে বলুন কয়টি? 1 নম্বরে হচ্ছে শাহিদ, বিশ্বনবী সাক্ষী দিবেন। কি দিবেন? হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস এন্ড ফর আস। তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন, আবার উম্মতের উপরও সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছিয়েছো? নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছিয়েছি। নবীদের কথা ঠিক কিনা, সত্য কিনা, এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য রব্বুল আলামিন বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন
উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনবো, আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে সব উম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে, আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী হচ্ছেন শাহিদ। শাহিদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন। তিনি নবীদেরও সাক্ষী, আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি, প্রেরণ করেছি। ব্যালেন্সড উম্মাহ, মধ্যমপন্থী উম্মাহ হিসেবে প্রেরণ করেছি, যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো, আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা। পড়েন সুবহানাল্লাহ। আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মাহ, আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব, আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্বনবী। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী, আমাদের উপরও সাক্ষী। সেই বুখারীতে এসেছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সাইয়েদনা নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ আমি পৌঁছিয়েছি। এবার নূহের উম্মতকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এ নূহের উম্মতেরা, তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে? নূহের উম্মত বলবে, না আল্লাহ, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, কোনো নবী টবি আসে নাই, কোনো দাওয়াতও আমরা পাই নাই, আপনারাও চিনি নাই, জান্নাতও চিনি নাই, জাহান্নামও চিনি নাই। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। তখন আল্লাহ বলবেন, নূহ তুমি বললা পৌঁছিয়েছো, তোমার উম্মত বলে কিছু পায় নাই। নূহ তোমার কি কোনো সাক্ষী আছে? তোমার কথা আর তোমার উম্মতের কথা তো মিলে না। তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো, কিন্তু তোমার উম্মত বলে পায় নাই। নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, আছে। কে? উম্মতে মুহাম্মাদ। তখন আমরা বলবো, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। এবার নূহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে। তারা বলবে, তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে, তোমরা কি করে জানলা? তোমাদের সাক্ষী ধর্তব্য হবে না? আমরা তখন বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, সূরাতে নূহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমরা বলবো, আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন। তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা, চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা, আল্লাহর নবী নূহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা, সব আমরা জানি। আমরা যখন বলবো এই কথা, নূহের উম্মত চুপসে যাবে। তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তাআলা জানতে চাইবে বিশ্বনবীর কাছে। তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা, সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী, আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী। তার মানে নবী গো, কিয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী। বিশ্বনবী কি সাক্ষী? আওয়াজ করে বলেন, রাজ সাক্ষী, সব সাক্ষীর বড় সাক্ষী। এজন্য বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ। তিনি সাক্ষ্যদাতা, উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড অ্যান্ড ফর অল অফ আস। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন সবাই? আমার দিকে তাকান। তাহলে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম, তিনি হচ্ছেন শাহিদ, সাক্ষ্যদাতা, সবার উপরে সাক্ষ্যদাতা। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুবাশশিরা, তিনি সুসংবাদদাতা। সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো, মুবাশশিরা মানে সুসংবাদদাতা। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা গাফেল, যারা অবাধ্য, যারা সীমালঙ্ঘনকারী, তাদেরকে বিশ্বনবী আল্লাহর রহমতের সুসংবাদ দেন। তিনি বুঝান আল্লাহর দরবার 24/7, 24 ঘন্টা খোলা। আপনি যত বড় পাপী হন, আপনি যতই অন্যায় করেন না কেন, আল্লাহর রহমতের দরিয়া, আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নাই? জায়নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে দেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় লুটিয়ে পড়ে কাঁদেন। যত গুনাহ আপনার হোক না কেন, আপনার গুনাহ মাফ
করে কবুল করে নিবে কে? মুবাশশিরাম বিরহমাতিল্লাহ, বিশ্বনবী তিনি সুসংবাদদাতা, বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ দেন। পাপী অবাধ্য সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না। তিনি যে কত দয়ালু, তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলে নাই, বুঝতে পারে নাই বোধহয়। আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? আমার প্রিয়তমা স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে? মুবাশশিরাম বিরহমাতিল্লাহ, তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন। আল্লাহর রহমতের শেষ নাই, আল্লাহর ভালোবাসার শেষ নাই। ও মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন। এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহওয়ালা, যারা প্র্যাকটিসিং, যারা ইমানদার, তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য আয়াতে এভাবে তুলে ধরেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী হে, আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি। মুবাশশিরাম বিল জান্নাহ, তিনি জান্নাতের সুসংবাদ দেন, তিনি আশা জাগান। নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়। আমার নবী কাউকে হতাশ করেন না। হতাশা বিশ্বনবী ডিকশনারিতে নাই। তিনি মানুষকে আশাবাদী করে তোলেন। বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয়, তারা আশা ফিরে পায়। বিশ্বনবীর মুখ নিঃসৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগানিয়া। সুবহানাল্লাহ পড়েন। আপনি প্রিয় নবীর মুখ নিঃসৃত বাণীগুলো পড়েন, কথামালাগুলো শোনেন, দেখবেন আশা পাবেন, বুকে আশা পাবেন, ভালোবাসা পাবেন। কারণ তিনি এমন সত্তা, এমন পার্সোনালিটি, তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায়। মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেই, সব কথা যেন তারে বলা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়? কার কাছে সব কথা বলা যায়? হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়? কার কাছে সব কথা বলা যায়? হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেহি বেদনা, হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত? তার নাম আহমদ, বেশি বিশ্বস্ত। বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান। আমরা মানুষকে ভয় দেখাই, ঠিক কিনা? আমরা ইসলামকে এমন কঠিনভাবে উপস্থাপন করি, মানুষ ভয় পেয়ে যায়। বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না, তিনি আশা দিতেন, ভরসা দিতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বাআসা আহাদান মিন আসহাবিহি ফি আমরিহি কানা ইয়াকুল বাশশিরু ওয়া লা তুনাফিরু, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু। কাউকে কোনো দায়িত্ব দিয়ে পাঠালে সাহাবাদেরকে
তিনি বলে দিতেন প্রত্যেককে যে বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিও, দিন থেকে ভাগিও না, সহজভাবে ইসলামকে উপস্থাপন করো, ইসলামের শিক্ষাটাকে জটিল করে উপস্থাপন করো না। সুবহানাল্লাহ, কত চমৎকার, কত সুন্দর আমাদের ধর্ম। তিনি বলেছেন সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, জান্নাতের সুসংবাদদাতা। তিনি এমনভাবে জান্নাতের নাজ নেয়ামতের চিত্রায়িত করেছেন, উপস্থাপন করেছেন, সাহাবাদেরকে তিনি জান্নাতের পাগল বানিয়ে ছেড়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো টাকার পাগল, ক্ষমতার পাগল, দাপটের পাগল। বিশ্বনবীর সাহাবারা ছিলেন আল্লাহর জান্নাতের পাগল। কিসের পাগল? আমরাও আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না? সবাই বলেন, জান্নাতের পাগল হতে চাই কি চাই না? বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন। বদরের ময়দানে এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন, বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন ছোট ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত, বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ মানে চমৎকার, মাশাআল্লাহ চমৎকার। আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও, বাহ বাহ, মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর। ও উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ, চমৎকার চমৎকার কেন বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন ছোট এই জান্নাতের দিকে, যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো, এজন্য বলেছি বাহ বাহ, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। উমাইরের কথা শুনে বিশ্বনবী বললেন ঠিক আছে উমাইর, জান্নাতে ঢোকার জন্য, এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা, আমি বলে দিলাম আনতা মিন আহলিহা, তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা। যাও উমাইর, তুমি ওই জান্নাতের অধিবাসী, ওই জান্নাতে তুমি ঢুকবা, তুমি জান্নাতি। তার মানে সহজ কথায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যখনই বিশ্বনবী বললেন জান্নাতি, সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে, বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে, বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব, তাহলে হাতে তো এখনো 3টা খেজুর বাকি। এই 3টা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাতে কয়টা খেজুর? 3টা খেজুর। বিশ্বনবী বললেন উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন, তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল, খ্যাতির পাগল। বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল। পড়েন সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? একা না সবাই মিলে? একা না সবাই? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই,
আশিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এই চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো। সবাই আওয়াজ করে পড়েন আমিন। তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে, কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি, যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন। আমরা যদি দেখি দ্য ওয়ে দ্য প্রফেট মুহাম্মদ পোর্ট্রেট জান্নাত, কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য, কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন। বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান, আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে যে আল্লাহ আমাকে পাঠালেন। তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর? কোরআন থেকে বিশ্বনবী আমাদেরকে জানান, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্নাত রব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ সেটা জানে না। পড়েন সুবহানাল্লাহ। এটা যে কত সুন্দর, আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার, ফ্যান্টাস্টিক, আই ক্যাচিং, ফ্যাবিউলাস প্যারাডাইস তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন। এটা কেউ জানেই না, কল্পনাতেও আনতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আবার হাদিসে কুদসিতে বিশ্বনবী ফরমান, রব্বুল আলামিন বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলেন, আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি, মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণকুহর সেই জান্নাতের আওয়াজ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি আঁকতে পারে না। সুবহানাল্লাহ, কল্পনাতেও ছবি আঁকতে পারে না। পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ারের মধ্যে আমরা বসবো, এই চেয়ারের একটা ডিজাইন করেন তো, কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলো, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না। কেমন জান্নাতে আমরা যাব? বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। তিনি বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, তোমরা আজীবন সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবা না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আজকের এই মাহফিলে যারা এসেছেন কোনোদিন অসুস্থ হন না, এরকম কে কে আছেন? হাত তোলেন তো দেখি। ওই যে হাত তুলছে, পাওয়া গেছে, চির সুস্থ। তোমরা কোনোদিন অসুস্থ হও নাই? অসুস্থ হও নাই? তা তুমি আর জান্নাতে যেয়ে কি করবা? তুমি তো জান্নাতেই আছো তাইলে। ফেরেশতারা বলবে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এটা এমন জান্নাত, চিরকাল সুস্থ থাকবা, কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তোমরা অমর হবা, মৃত্যু তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি। জান্নাতে গেলে অমর হওয়া যাবে, ঠিক কিনা বলেন? তোমরা চিরকাল বেঁচে থাকবা, তোমরা আর মরবা না। ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। তোমরা চির যুবক থাকবা, আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে, কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলপ দেয়, এটারে কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে, এ তো আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন, জং ধরে শেষ। এই তো জীবন। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে, এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে, শ্যাম্পু, অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? অ্যান্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি, যেটা মাখলে মানুষ আর বুড়ো হয় না। এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না? মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম,
যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000, $60,000 এক বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজার টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? আপনি অমর হবেন জান্নাতে, চির সুস্থ হবেন জান্নাতে। আপনি যদি চির যৌবন থাকতে চান, চির যুবক, এটা পাবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতে আপনি যেতে চান তো? চান? এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতকে চিত্রায়িত করেছেন, পোর্ট্রে করেছেন। এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরাম বিল জান্নাহ। নবী হে, আপনি জান্নাতের সুসংবাদদাতা। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ও নবী, আপনারে আমি সাক্ষ্যদাতা করে পাঠালাম, সাক্ষ্যদাতা করে পাঠালাম। মুবাশশিরা, শাহিদাও ওয়া মুবাশশিরা, আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম। 3 নম্বরে হলো নাযীরা, আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, বলেন তো আল্লাহ বিশ্বনবীর কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন? এই যে মাশাআল্লাহ, আওয়াজ করে বলতে হবে কয়টা? 5টা। 1 নম্বরে শাহিদান, সাক্ষ্যদাতা। 2 নম্বরে মুবাশশিরা, সুসংবাদদাতা। 3 নম্বরে আমরা আছি নাযীরা, তিনি হলেন সতর্ককারী। বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন, জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন, জাহান্নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সত্তা যিনি ফুরকানকে মানে এই কোরআনকে তার বান্দার উপর নাজিল করেছেন, যাতে করে বিশ্বনবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা, নাকি শুধু আমাদেরকে? মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক, মুমিন কাফের, সবার জন্য তিনি সতর্ককারী। সুবহানাল্লাহ পড়েন। সূরা আলাক নাজিল হলো, তারপর সূরা মুদ্দাসসির নাজিল হলো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, কুম ফাআনযির, স্ট্যান্ড আপ এন্ড ওয়ার্ন ইউর পিপল। বিশ্বনবী ওহীর ভার সহ্য করতে না পেরে কাঁপুনি এসে গেল, শীত লাগছিল, তিনি চাদর গায়ে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা, কুম ফাআনযির, স্ট্যান্ড আপ, ফাআনযির, ওয়ার্ন করো, সতর্ক করো। সুবহানাল্লাহ। ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ, দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন, এন্তেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই। ওই যে দাঁড়ালেন, দাঁড়িয়েই রইলেন, উম্মাকে সতর্ক করেই গেলেন, করতেই থাকলেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন যখন নাজিল হলো, বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, ডাকতে আরম্ভ করলেন, ও আমার বংশের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে, ও আমার মক্কাবাসী, আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি? সবাই এক বাক্যে বলে দিল, বিশ্বাস করব। সুবহানাল্লাহ। ও আমার মক্কাবাসী, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ন তোমাদেরকে অ্যাটাক করবে, আমি বললে বিশ্বাস করবা? মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন? এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল। তারা বলেছিল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই। সুবহানাল্লাহ কইবেন না? ওমিয়া, যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন, আপনার শৈশব, কৈশোর, আপনার তারুণ্য, আপনার যৌবন যেখানে কাটালেন, ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব, কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ, আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই। সুবহানাল্লাহ বলেন।
দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন, এক বাক্যে সার্টিফিকেশন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তখন বিশ্বনবী বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো, যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ভয়ঙ্কর তোমার শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। তাহলে বিশ্বনবীর আর একটা বৈশিষ্ট্য, তিনি সতর্কতাকারী। সুবহানাল্লাহ, তিনি সতর্ককারী। উম্মাহকে রিমাইন্ডার দিতে এসেছেন, ওয়ার্নিং দিতে এসেছেন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও কপাল পোড়া জাহান্নামীরা, জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন, আলাম ইয়াতিকুম নাযীর। কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে, সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাকে সতর্ক করেছেন। জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোট্রে করেছেন, চিত্রায়িত করেছেন, ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন, চিত্রায়িত করলেন, শুনতে মনে চায়? সিলেটবাসী শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে, জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে। কিভাবে বিশ্বনবী পোট্রে করলেন? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদম জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যে রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো, তোমরা কি ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্নাঘরের আগুনের মতো না? আপনারা কিচেনে যে রান্না করেন, এই রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না? সিলেটের ভাইয়েরা বুঝে থাকলে উত্তর দেন, কিচেনের রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন এক না? একরকম? বিশ্বনবী বলেন, জুজউন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যেটা কলিজার মধ্যে যে ধরে যায়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না কেন, সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন গায়ে লাগলে আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে আমরা যেতে চাই? আমরা তো সবাই মিলে নাশিদ গাইলাম, জান্নাতে আমরা একা যাব না, সবাই মিলে যাব। ওই জাহান্নাম থেকেও সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই? কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন, এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো। বিশ্বনবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো। সবচেয়ে ভারী না হালকা? সবাই বলুন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্করতম আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল সীমা লঙ্ঘন
এদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথর খণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও, আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিন মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কাত কাত বিইজ্জাতিকা ওয়া বিকদরিক, আল্লাহ বিইজ্জাতিকা ওয়া বিকারামিক, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই কেউ? আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন, আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানাহা চাই। আবার আমরা যখন দোয়া পড়ি, আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, পড়ে আমিন। ওয়া কিনা আযাবান নার মানে কি? আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে। এটা বিশ্বনবীর সবচাইতে প্রিয় দোয়া ছিল। নবী যখন তাওয়াফ করতেন, প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন। রুকনে ইয়ামানি থেকে হাজরা আসওয়াদে যখন তিনি যেতেন, এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। আওয়াজ করে সবাই পড়ুন আমিন। তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম, মুবাশশিরান আপনারে আমি সুসংবাদদাতা বানালাম, নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম। 4 নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের মনোযোগ আছে না গেছে? মাশাআল্লাহ মনোযোগ আছে তো? আমি তো ভাবছি বোরিং হয়ে গেছে। স্লোগান দিতে মন চাচ্ছে। ওকে, স্লোগান ইজ অন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আর কয়েক মিনিট। ঠিক আছে, আমার দিকে তাকাও, সাউন্ড হবে না, আমার দিকে তাকাও। বৈশিষ্ট্য কয়টা সবাই বলেনি? 5 আঙ্গুল এরকম উঁচু করে আওয়াজ করে আমাকে দেখিয়ে বলো তো বৈশিষ্ট্য কয়টা? বলে ফেলেছি কয়টা? রইল কয়টা? 4 নম্বরে দাঈয়ান ইলাল্লাহ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার দিকে তাকাও, আমার সাথে কানেক্ট করো। অনেক কিছু বলার আছে, আমার দিকে তাকাও। দাঈয়ান ইলাল্লাহ, বিশ্বনবীকে আল্লাহ তাআলা দায়ী করে পাঠিয়েছেন। বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে? দুনিয়ার দিকে ডাকে? কার দিকে ডাকে? দাঈয়ান ইলাল্লাহ বিইذনি, আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। বিশ্বনবী মানব মণ্ডলীকে আল্লাহ তাআলার দিকে ডাকতেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, তার চাইতে ভালো কথা, শ্রেষ্ঠ কথা, কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এবং এই যে দাওয়াত
দাওয়াতি কাজ বিশ্বনবী করবেন, এটার একটা মেথডোলজি আছে। বিশ্বনবী কিভাবে দাওয়াতি কাজ করবেন উম্মার মাঝে, এটাও আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন। তিনি বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী হে, আপনি মানুষকে আপনার রবের দিকে ডাকুন প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে, সুন্দর কথামালা দিয়ে, উপদেশ দিয়ে। আর যদি আল্লাহর দিন প্রচার করতে যে কারো সাথে তর্ক করতে হয়, সর্বোত্তম পন্থায় সেই তর্ক করেন। পড়েন সুবহানাল্লাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আমরা হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা। আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না, হাদিস মুখস্থ করলেই হবে না, এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই? কি বলতে হয়, কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নাই? সেটার নাম হচ্ছে হিকমা, প্রজ্ঞা। এই প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা দুই একটা শেয়ার করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে, একবারে সব না। অনেকে নতুন দিনে ফিরে আসে, আজীবন খারাপ কাজ করেছে, অন্যায় অবিচার জুলুম করেছে, তার জন্য দিনে ফেরার রাস্তা খোলা আছে না নাই? সে যখন ইসলামে আসে একবারে আপনি সব চাপিয়ে দেবেন না। নতুন কেউ দিনে ফিরেছে, ইসলাম মানতে চায়, আপনি যদি বলেন তোর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তোর দাড়ি নাই কেন, তুই তো জাহান্নামে যাবি, এরকম অনেকে বলে কি বলে না? বলা যাবে না, এগুলো বলবেন না। দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি, ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে। একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না। আপনারা কি জানেন মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে, ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো, তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মদ কি একবারে হারাম হয়েছে? প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, মদের বিধান, হারাম হওয়ার বিধান এটি কি একবারে হয়েছে? কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না। আমাদের কাছে অনেকে আসে, এসে বলে, হুজুর আমার মেয়েটা পর্দা করে না, হুজুর পর্দা করে না, ওর জন্য দোয়া করেন। তা আমি বলি বয়স কত? বলে 22। তো 22 বছর বয়সে আগে কি করছেন? আগে পর্দা করাইছেন না? করাই নাই। তো এখন তো আর হবে না। এখন তাকে আস্তে আস্তে বুঝান যে মা শালীন পোশাক পরো, একটু শালীন, যেমন আছো তেমনই থাকো, শালীন পোশাক। শালীনে অভ্যস্ত হলে বুঝান, মারে একটু মাথায় কাপড় দাও, একটু হেজাব করো। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন। ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা, পা মোজা যদি করতে চায়, এইভাবে গ্রাজুয়ালি আগাতে হবে। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে, তারপরেরটা পরে।